জ্বর, শরীরে লালচে র্যাশ আর দুর্বলতা এমন উপসর্গ নিয়েই মহাখালী ডিএনসিসি হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন, আর বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ১৮২ জন রোগী। হাসপাতালের শিশু ও মেডিসিন ওয়ার্ডে দেখা যায় অধিকাংশ রোগী এসেছেন তীব্র জ্বর ও শরীরে র্যাশ নিয়ে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী রোগী ভর্তি করছেন চিকিৎসকরা। নিন মজাদার গোলমার্ক পপ, ফুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আজকে ৮-১০ দিন তার গায়ে জ্বর, দেশে ডাক্তার দেখাইছি, কোনো কাজ হয় না। র্যাশ উঠে জ্বর, ঠান্ডা এবং কাশি এবং নাক দেওয়া পানি পড়ে, চোখ দেওয়া পানি পড়তো, মানে চোখ মেলতো না আর কি। পুরো দিনের মধ্যে মনে হয় যে ১ ঘন্টাও তার জ্বর ২০ মিনিট ভালো থাকে, আবার জ্বর উঠে। তারপরে ৩ দিন যাওয়ার পর ওর গায়ের মধ্যে র্যাশ উঠে, শুধু মুখের মধ্যে। তারপর মুখের মধ্যে র্যাশ দেখা যায়। তারপর পাতলা পায়খানাও ছিল প্রথম দিক থেকে, ১-২ করছে। আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। রোগীর স্বজনরা বলছেন, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন তারা। আগে থেকে একটু আইতেছে, সেলাইন চলতেছে, সব চিকিৎসা চলতেছে। টানা ১ সপ্তাহ পাতলা পায়খানা গেছে, দিনের ভিতরে ১৫ বার শুধু পানি। মানে হামের ডাক্তার দেখাইছি, নেহারা ভর্তি দিয়েছে, অনুপর আবার ডাক্তার আবার দেখছে, দেখে কইছে যে না, হামের কোনো সমস্যা নাই, নাম কাটতে দিছে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লেও গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি কোনো রোগীর মৃত্যু হয়নি ডিএনসিসি হাসপাতালে। আলিমুজ্জামান সফওয়ান, দেশ টিভি, ঢাকা।